হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাকসেস বাজ। আমাদের সাকসেস বাজ চ্যানেলে যে ম্যাথ প্র্যাকটিস সিরিজ চলছিল তার আজকে 5th ক্লাস চলে এসেছে। আমরা আমাদের সাকসেস বাজ একাডেমিতে অনলাইন বেসিক টু অ্যাডভান্স ম্যাথ ক্লাস চলছে। যদি তোমরা কেউ জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি কী আছে? পি, কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তাহলে পি আর কিউ এর বিনিয়োগের অনুপাত কত হবে? পি বাই কিউ সমান সমান কি বলেছে? কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ করে। তাহলে পি কিউ যদি 1 ইউনিট করে পি কত ইউনিট করবে? 3 ইউনিট। এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে কিউ বিনিয়োগ করে কত? আর এর 2/3 অংশ, তাই তো? তাহলে কিউ বাই আর কত হবে? কিউ বাই আর হবে হচ্ছে 2/3। তাহলে দেখো এখানে কিউ এর কত ভ্যালু হচ্ছে 1 ইউনিট, এখানে হচ্ছে 2 ইউনিট, তাই তো? এই দুটোকে সেম করতে হবে। সেম করার জন্য কি এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তার নিচে 2 দিয়ে গুণ করলে কি উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 3 দুগুণে 6/2। তাহলে দেখো এবার কিউ এখানে 2 ইউনিট, এখানেও 2 ইউনিট, ঠিক আছে? তাহলে পি কিউ এবং আর এর মূলধনের অনুপাত কত হবে? পি কত ইউনিট? পি ইস টু কিউ ইস টু আর, তাই তো? তাহলে পি এর কত? পি হচ্ছে 6 ইউনিট, কিউ হচ্ছে 2 ইউনিট, আর হচ্ছে 3 ইউনিট। অ্যান্সার কোন? অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। 25টি সংখ্যার গড় 13, কিন্তু ভুলবশত 73কে 48 হিসাবে গণনা করা হয়। নতুন গড় কত হবে? তাহলে 25টি সংখ্যার গড় কত বলেছে? 25টি সংখ্যার গড় হচ্ছে 13। এবার দেখো 73কে কত হিসাবে গণনা করেছে? 48 হিসাবে। তাহলে কম গণনা করেছে, কত কম গণনা করেছে? 73 মাইনাস 48, তাহলে এটা কত হবে? 25, তাই তো? তাহলে এই 25টা কি এখানে হিসাবের মধ্যে কম হয়েছে, তাহলে আগে গড় ছিল কত? 13। তাহলে 25 আবার অ্যাড হবে। এই 25টা কতজনের মধ্যে ভাগ হবে? কতজন ছিল? কটা সংখ্যা ছিল? 25টা। তাহলে 25টা সংখ্যার মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1। তাহলে 13 প্লাস 1 সমান সমান কত? 14 হচ্ছে কি নতুন গড়। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? পি ইস টু কিউ 2 সমান সমান 2:3, কিউ ইস টু আর সমান সমান 5:8, আর ইস টু এস সমান সমান 9:10, পি সমান সমান 27 হলে এস এর মান কত? এবার দেখো এই সবকটা অনুপাতকে আমরা একসাথে করব কি করে? পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস। ওকে, তাহলে পি ইস টু কিউ কত? 2:3, কিউ ইস টু আর কত? 5:8, আর ইস টু এস কত? 9:10। ওকে, তাহলে এটা তোমরা জানো যেটা কি করতে হবে। এখানে 3, এখানেও 3, এখানে 8, এখানে কত? 9, এখানে 9, এখানে কত? 5। তাহলে কত? 5 নং 45 দুগুণি কত? 90 ইস টু 5 নং 45, 3 45 কত? 145, ওকে সরি। তারপর কত? 8 নং 72 ইন্টু 3 কত? 216 ইস টু 3 এটা 24 ইন্টু 10 কত? 240, তাই তো? তাহলে কার মান দেওয়া আছে? দেওয়া আছে দেখো এখানে কত? পি সমান সমান 27 এর মান দেওয়া আছে। তাহলে কত ইউনিটের ভ্যালু দেওয়া আছে? 90 ইউনিটের ভ্যালু দেওয়া আছে। কত? 90 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত? 27, তাই তো? আমাদের বের করতে হবে কত ইউনিটের ভ্যালু। কার মান চেয়েছে? এস এর মান। তাহলে হচ্ছে গিয়ে 240 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 27/90, আর 240 এর ভ্যালু কত হবে? 27/90 ইন্টু 240। 0 0 কাটা, 9 দিয়ে কাটলে কত? 3 নং 27, 3 24 কত? 72। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে গিয়ে 72। ওকে, তারপর নেক্সট কোশ্চেন কি বলেছে? কোনো মূলধন বার্ষিক 6% সরল সুদে 2 বছর 4 মাস সময় সুদে আসলে
4,047 টাকা হয়, মূলধন কত, তাই তো? তাহলে দেখো সুদের হার কত আছে, আর সমান সমান 6%, সময় কত, টি সমান সমান 2 ইয়ার 4 মান্থ, তাই তো? টোটালটাকে আমরা বছরে নিয়ে যাব, তাহলে 2 প্লাস 4 বাই কত, 12, 3 4 12, তাহলে 2 প্লাস 1/3, এই ক্যালকুলেশন করলে কত হবে, 7/3, ওকে, এত বছর। তাহলে 6% হিসাবে 7/3 বছরে মোট সুদের হার কত হবে, তাহলে 6 ইন্টু 7/3, 3 দুগুণি 6 সমান সমান 14%। মূলধন কত, মূলধনকে আমরা 100% ধরবো, তাহলে 100% আর হচ্ছে 14%, 14%, তাহলে কত হবে সুদে আসলে হচ্ছে 114%। এই 114%-এর ভ্যালু কত বলেছে, 4,047, তাই তো? আমাদের চেয়েছে কি অ্যান্সার, মূলধন কত, মানে আমার 100%-এর ভ্যালু চেয়েছে, তাহলে 100%-এর ভ্যালু কত হবে, ভ্যালু হচ্ছে 4,047 বাই 114 ইন্টু 100, কাটাকাটি করো, দেখো 19 দিয়ে যাবে, কত, 6 19 14, এটা 19 দিয়ে কাটলে 19 দুগুণি 38, সরি 19 দুগুণি 38, 19 কে 19, 3 19 57, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে কত হবে, 3 7 21, 3 ওকে 3, 2 দিয়ে 100 কাটলে কত, 50, তাহলে 71 আর 50 গুণ করলে কত হবে, 0, 5 ওকে 5, 5 7 35, আর মূলধন কত, মূলধন হচ্ছে 3,550 টাকা, অপশান ডি, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, এক্স রে মান নির্ণয় করে সমাধান করতে হবে জাস্ট। তাহলে দেখো কি আছে, 625 ভাগ √16 সমান সমান x%, এর মানে গুণ 300, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, 25 ভাগ 4 সমান সমান 3x%, তুলে 3x হয়ে যাচ্ছে, তাহলে 25/4 সমান সমান কত, 3x। 1 মিনিট, প্রবলেম আছে মনে হয় এটা, ও আচ্ছা দাঁড়া 1 মিনিট দেখে নিই কি আছে। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, অঙ্কটা ভুল আছে, এখানে একটা 6 গুণ হবে, 6 গুণ হলে কত, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এই 3 আর এই 3 কাটা, তাহলে x সমান সমান কত হচ্ছে, x সমান সমান হচ্ছে 25/2, কাটলে কত হচ্ছে 12.5, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 99,999 থেকে লঘিষ্ঠতম কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ওকে। তাহলে কি করতে হবে, আমরা চেষ্টা করি এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করাতে, আমরা বর্গমূল করার চেষ্টা করি, 99999, তাই তো? বর্গমূল করার নিয়ম কি ছিল, পেছন থেকে জোর খোঁজা, তাই তো? এখানে কত যাচ্ছে, 3 3 9, বিয়োগ করলে 0, এটা কত নামবে, 99 নামবে, তারপর কত, 3 ডাবল 6, একবার যাবে, তাই তো? তাহলে একবার গেলে কত, 61, গিয়ে 8 আর হচ্ছে 3, নামছে 99, এখানে কত হবে, 31 ডাবল হচ্ছে 62, তাই তো? এখানে তাহলে কয় 6 বার দিয়ে দেখো, 6 বার দিয়ে গেলে কত হবে, 6 6 36, 6 হাতে 3, 6 2 12, 3 15, 5 হাতে 1, 6 6 36 আর 1 37, তাহলে এটা হচ্ছে গিয়ে 3, এখানে 4, এটা 1, তাহলে আর যাবে না, আর নেই সংখ্যা, তাহলে এটা কি, এটাই হচ্ছে কি এক্সট্রা সংখ্যা, যার জন্য এটা পূর্ণবর্গ হতে পারছে না, তাহলে কত বিয়োগ করতে হবে, এই 143 বিয়োগ করতে হবে এটা থেকে, যাতে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে অ্যান্সার কত, 143, ওকে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, দুটি সংখ্যার অন্তর, ধরলাম একটি সংখ্যা x, একটি হচ্ছে y, তাহলে এদের অন্তর কত, 1365, এটা 1 নম্বর সমীকরণ। আর কি বলেছে, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় 6 এবং ভাগশেষ হয় 15, তাহলে আমরা এখানে বলতে পারি x সমান সমান কত, 6y প্লাস 15, তাই তো? তাহলে x মাইনাস 6y সমান সমান কত, 15, 2 নম্বর। এই দুটোকে সমাধান করে আমাদের ছোট সংখ্যা মানে
এর মান বের করতে হবে। কী করে বেরোবে? 1 থেকে 2 বিয়োগ করে দাও। 1 থেকে 2 বিয়োগ করলে কী হবে? x মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস 6y সমান সমান 1365 মাইনাস 15। তাহলে কত হচ্ছে? এই পাশে অর 5y সমান সমান 0 5 1 3। তাহলে y সমান সমান কত? 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 সাতা 35, 0। আর ছোটো সংখ্যাটি কত? ছোটো সংখ্যাটি হচ্ছে 270। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? ভগ্নাংশ তিনটির মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে কি আছে? 3/8, 7/10, 5/8। কোনটি ক্ষুদ্রতম এটা বের করার জন্য আমরা যে এই ভগ্নাংশ তিনটের যে হর আছে সেই হরের লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব। তাহলে 8, 10 আর 8-এর লসাগু কত হবে? হচ্ছে 40, তাই তো? তাহলে 40 দিয়ে আমরা প্রত্যেককে গুণ করব। তাহলে কত হবে? 5 8 40, 4 10 40, 5 8 40। তাহলে এটা কত হচ্ছে? 3 5 15, এটা হচ্ছে 4 7 28, এটা হচ্ছে 5 5 25। আর ক্ষুদ্রতম কোনটা এই তিনটের মধ্যে? 15। তাহলে 15 কার থেকে এসে? 3/8 থেকে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম কি হবে? 3/8 বা 3/8। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি ট্রেনে চড়ে ঘন্টায় 25 কিলোমিটার বেগে তার আত্মীয় বাড়ি পৌঁছালেন। এরপর তিনি সাইকেল চড়ে ঘন্টায় 4 কিলোমিটার বেগে সেখান থেকে বাড়ি এলেন। যদি তার মোট সময় লাগে 5 ঘন্টা 48 মিনিট, তবে তার বাড়ি থেকে আত্মীয় বাড়ির দূরত্ব কত? তবে এখানে একটা সূত্র আছে ডাইরেক্ট, যে যদি কেউ একই দূরত্ব দুটো ভিন্ন বেগে অতিক্রম করে এবং সময় দেওয়া থাকে, তাহলে সেই দূরত্বটাকে আমরা বের করতে পারি। কী করে? সূত্রটা হচ্ছে গিয়ে দূরত্ব ডিস্টেন্স ডি সমান সমান টি ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2। ওকে, তাহলে সবগুলোই দেওয়া আছে, v1 v2 দেওয়া আছে, টিও দেওয়া আছে। টিটা 5 ঘন্টা 48 মিনিট আছে, এটাকে আমাদের টোটালটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। টিটা কত? তাহলে 5 ঘন্টা 48 মিনিট, এটাকে ঘন্টায় প্রকাশ করলে কত হবে? 5 প্লাস 48, তাহলে 48 বাই কত? 60, এত ঘন্টা সমান সমান কত? 5 প্লাস 4 বারং 48, 5 বারং 60 সমান সমান 5 5 25, আর কত? 29/5 ঘন্টা। ওকে, আর সূত্রে আমরা বসিয়ে দিই। তাহলে ডি সমান সমান কত? সময় হচ্ছে 29/5 ইন্টু v1 কত? 25, v2 কত? 4, আর v1 প্লাস v2 কত? 25 প্লাস 4 হচ্ছে 20, 29। তাহলে 29 কাটা 5 5 25, 4 5 20 কিলোমিটার। বাড়ি থেকে আত্মীয় বাড়ির দূরত্ব কত? 20 কিলোমিটার। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? সরল করতে হবে। সরল করো। হ্যাঁ, তার কিছু বলা নেই, ডাইরেক্ট যাতে শর্টকাটে করতে পারে। তাহলে 1 প্লাস 2/3 ভাগ 3/4 এর 2/3 আছে 2 মাইনাস 3/4 এর ভাগ 2/3। দেখো, আর আগে তো এর ক্যালকুলেশন করতে হয়। তাহলে কত? 2 দুগুণি 4, 3 আর 3 কাটা, আর এখানেও কত? 4, এখানে একটা 2/3 ভাগ হবে এখানেও 2 দুগুণি কত? 4, এই 3 কাটা। ওকে, তাহলে 1 প্লাস 2/3, এখানে 1 ভাগ 1/2, তাহলে এটাকে গুণ করলে কি হবে? 2/1 হয়ে যাবে। এখানে 2 মাইনাস কত? 1/2, এটা গুণ ভাগ আছে, গুণ করলে 3/2 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2 দুগুণি 4/3, আর হচ্ছে 2 মাইনাস 3/4 সমান সমান কত হচ্ছে? এটা হচ্ছে 3 ওকে 3 আর 4 7, 7/3, এটা হচ্ছে 4 দুগুণি 8 মাইনাস 3, 5/4 সমান সমান 7/3 গুণ, ওটা উল্টে যাবে উপরে গেলে, 5/4 আছে, 4/5 হবে, তাই তো? তাহলে 4 7 28 বাই কত? 3 5 15 সমান সমান, এটাকে অপকৃত হচ্ছে মিশ্রতে নিলে খেতে হবে 13 কে 13,
সরি এটা 15, তো 15কে 15 1 15 13/15। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? একজন দোকানদার 12 টাকা কেজি দরে চিনির সাথে 7 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা পার কেজি হবে? এটা আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, যেখানে অ্যালিগেশন করলেই একবারে হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 12 টাকা কেজি দরের সঙ্গে কত 7 টাকা কেজি দরে মেশালে মিশ্রণের মূল্য কত হবে? 8 টাকা। তাহলে অ্যালিগেশন করো, কত? 8 থেকে 7 গেলে 1, আর 12 থেকে 8 গেলে কত? 4। তাহলে কত অনুপাতে মেশাতে হবে? 1:4 অনুপাতে। ওকে, নেক্সট, দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত কি? তাহলে দুটি সংখ্যা কি? তৃতীয় সংখ্যার থেকে 20% ও 50% বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটি আমি ধরলাম 100, আর দ্বিতীয় এটা হচ্ছে প্রথম, তাই তো? তাহলে তৃতীয় সংখ্যাটি 100 হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি 20% বেশি, তাহলে কত হবে? 120। আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 50% বেশি, মানে 150। তাহলে সংখ্যা দুটি অনুপাত মানে এই দুটোর অনুপাত বের করতে বলেছে। 0 0 কাটা, 3 4 12, 3 5 15। তাহলে কত হচ্ছে? 4:5। ওকে, 4:5, অপশান ডি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, শেষ আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে প্রথমেই ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থেকো সবাই।